আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৮ নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে রইস ৩৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার ৭% হয় তবে ৩ বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তো একজন ব্যক্তি রইস ৩৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখছে ৩ বছরের জন্য। তো ব্যাংক তাকে মুনাফার হার দিবে ৭% করে। তো তাহলে যে ৩ বছর পর কত টাকা মুনাফা পাবে বা লাভ পাবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি সরল মুনাফার সূত্র I = PRN। তো এখানে PRN কি? এখানে আসল হচ্ছে P, প্রিন্সিপাল। তো P = হচ্ছে ৩৫,০০০ টাকা, সময় N = হচ্ছে ৩ বছর, এবং মুনাফার হার R = ৭%। তো ৭%কে আমরা, যেহেতু এখানে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে, তো এটাকে আমরা লিখতে পারি 7/100। এই চিহ্নের কারণে ভাগ 100, অর্থাৎ এই পার্সেন্টটাকে আমরা স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করব। এই জন্য 7কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে এটা স্বাভাবিক সংখ্যায় পরিণত হবে। তো এটা হচ্ছে মুনাফার হার। এখন আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন মুনাফা। তো আমরা লিখতে পারি যে মুনাফাকে প্রকাশ করা হয় I দ্বারা। তো মুনাফা I = হোয়াট, আমরা এটা লিখতে পারি। এখন আমাদের সূত্র আমরা প্রয়োগ করি যে মুনাফা I সমান, এখানে P এর মান কত? P এর মান হচ্ছে ৩৫,০০০, ৩৫,০০০ গুণন R। R এর মান কত? R এর মান হচ্ছে 7/100, যে 7/100 গুণন N। N এর মান কত? ৩ বছর, এই যে ৩। এখন এই সবগুলা মান যদি আমরা গুণ করি তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের মুনাফা। তো গুণ করার আগে আমরা কিছু সংশোধন করে নেই। এখানে 2টা শূন্য আছে, এই 100টা নিচে আছে, তাই না? এই ৩৫,০০০ কোথায় আছে? উপরে আছে। তো এই নিচে 100-এর 2টা শূন্য আর এই 2টা শূন্য যদি আমরা বাদ দিই তাহলে এখানে কি থাকতেছে? এখানে সংখ্যাটা ৩৫,০০০ থেকে ৩৫০-এ চলে আসলো, তাই না? আর এখানে আছে আমাদের 1, তো নিচের 1-এর কোনো মূল্য নাই, আমরা এটা জানি। তাহলে উপরে আছে ৩৫০, 7, 3। তো এই 3 আর এই 7 গুণ করলে কত হবে? 3 × 7 = 21, এই যে সেই 21। আর এখানে কত হলো? 350, এই যে 350। তাহলে 350 গুণন 21, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? আমরা যদি একটু দেখি ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে এখানে 350 আর 21, তাই না? 350 গুণন 21, তাহলে ফলাফল আসতেছে আমাদের ৭৩৫০। এই যে ৭৩৫০ টাকা। তাহলে আমরা বলতে পারি যে অতএব রইসের মুনাফা ৭৩৫০ টাকা। অর্থাৎ রইস যদি ৩৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখে তাহলে ৩ বছর পর সে মুনাফা পাবে, এই ৩৫,০০০ টাকার লাভ পাবে ৭৩৫০ টাকা। এই হচ্ছে আমাদের প্রথম সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন।